শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমার ঠান্ডা লাগাটা এখনও যায়নি। দেখো মানে ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো আজকে মানে রথ, তো রথের দিন সকালবেলা উঠেছি। তো এবার হচ্ছে কিনা আমি কালকে রাতে রথের সব কিছু কমপ্লিট করে রেখেছি, শুধু চাকাগুলো লাগানো হয়নি। তো আজকে এখন আমি সকালবেলা উঠে এখন দেখি কোথায় চাকা পাই, ওগুলো দিয়ে তারপরে রথটা কমপ্লিট করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখতে থাকো। তো এখন দেখো আমি মা পরোটা নিয়ে এসে দিয়েছে, তো আমি এখন এই পরোটাটা খেয়ে নেব। তো ভাল লাগছে না কিছু। আর আমি আজ পুজো করতে পারবো না, কারণ আমার শরীর খারাপ হয়েছে, মা পুজো করবে, তাই জন্য আমি খেয়ে নিচ্ছি। তো তারপরে খেতে তারপরে রথের কিছুটা কাজ বাকি আছে, তো ওগুলো করবো। তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আর আজকে আমি সারাদিন কি কি করি সব কিছু তোমাদের সঙ্গে ব্লগ আকারে শেয়ার করব, ঠিক আছে? তো দেখতে থাকো। তো তারপরে দেখো মা পরোটা নিয়ে এসে দিয়েছে, আর আমি অল্প পরিমাণে নিয়েছি। মাকে বলেছিলাম যে অল্প নিয়ে আসো, কারণ আমার জ্বর এসেছে আর ঠান্ডা লেগেছে, তো মানে গন্ধটা অত ভালো লাগছে না, তাই জন্য অল্পটাই নিয়ে এসে দিয়েছি। কারণ মা পুজোর কাজ করছে, ওইদিকে সমস্ত কাজ, তো আমার জন্য কি করে কিছু বানিয়ে দেবে। আর আমার শরীরটা খারাপ বলে আমিও বানাতে পারবো না, তাই জন্য মা কিছুটা নিয়ে এসেছে। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, তাহলে কিন্তু অল্প নিয়ে আসো। তো তারপরে তখন নিয়ে এসে আর এখন আমি মানে বেড়ে নিয়ে তারপরে আমি এখন খাচ্ছি। আর খাওয়ার পরে টেস্টটা একটুও ভালো না, সত্যি কথা বলতে। যখনই মুখে দিয়েছি তখন আর ভালো লাগছে না অতটা বেশি। তো ধীরে ধীরে যাই হোক খেয়ে নিলাম। আর আমার যে রথটা আর কি বানিয়েছিলাম আগের দিন আমার কানুর জন্য, আমার গোপালের জন্য, তো সেটা চাকাটা লাগাতে পেরেছিলাম না রাত্রে, কারণ চাকাটা খুঁজতে হতো। তো বাড়িতে আর কি ছিল, তো ওগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না, বাবা কোথায় রেখে দিয়েছে। তারপরে আমি ওগুলো খুঁজে বের করব, তারপরে মানে লাগিয়ে দেব। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে না কোনো জিনিস পাওয়া যায় না, মানে রেখে দিলে আমার বাবা কোথায় না কোথায় রেখে দেবে, দিয়ে আর খুঁজে পাবো না, তারপর লাস্টে আবার খুঁজতে হবে। তো তারপরে দেখো আমি চাকাটা লাগিয়ে দিয়েছি, আর 3টে পেয়েছি, ওই জন্য 3টে দিয়ে করেছি। আর যদি 4টেই পেয়ে যেতাম তাহলে আমি 4টে দিয়ে বানিয়ে নিতাম। তো তারপরে দেখো আমার রথ বানানোটা কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে বলো? তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আগে কখনো আমি বানাইনি, জাস্ট মন থেকে জাস্ট এটা বানালাম। তারপরে দেখো আমার কানুর জন্য পঞ্চামৃত বানিয়ে নেওয়া হচ্ছে, যার মধ্যে দুধ, দই, ঘি আর অনেক ধরনের থাকে যেটা দিয়ে পঞ্চামৃত বানাতে হয়। তো বানিয়ে নিয়েছে। এবার যেহেতু আজকে রথ, সেহেতু ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে। তো তাই জন্য মা দেখো বানিয়ে নিয়ে এখন স্নান করে নিচ্ছে, আর ওখানে জল নিয়ে নিয়েছে। তারপরে তার মধ্যে যে তুলসী পাতা, ফুল, ওগুলো দিয়ে তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আরেকটা মন্ত্র বলতে হয়। তো সেটা মা না অতটা বেশি পারে না। মা, আমি যখন বাড়ি না থাকি তখন মা যখন গোপালকে স্নান করায়, তখন মা এমনি জাস্ট হরে কৃষ্ণ নাম বলে ওর চান করায়। কিন্তু যেহেতু আজকে রথযাত্রা, সত্যি কথা বলতে মানে স্পেশাল দিনগুলোতে সবসময় আমি পুজো করি, কিন্তু আমার যেহেতু শরীর খারাপ, তো মায়ের তো করতে হবে, কারণ আমি স্নান টান করতে পারবো না, এতটাই শরীর খারাপ ছিল। তো তাই জন্যে মায়ে পুজো করছে, তো আমি আস্তে আস্তে মাকে মন্ত্রটা বলে দিচ্ছি। তো যেহেতু মা পারছে না 2-3 বার করে, তাই জন্য আমি আর তোমাদেরকে ভয়েস দিলাম না। তো দেখো আমার গোপালের স্নান করানো হয়ে গেছে। তারপর ওর জন্য একটা ড্রেস কিনে এনেছিলাম, সেটা মা পরিয়ে দিচ্ছে। দেখো মা অতটা বেশি পারছে না, মা এই ড্রেসগুলো পারে না। তারপরে দেখো রথটাতে গোপালকে বসিয়ে দিয়েছে, আর গোপাল কত সুন্দরভাবে বসে গেছে। তো এখন ওকে সাজানো হয়নি, তো মা এখন সাজাচ্ছে। তারপর দেখো সমস্ত ফল মিষ্টি সব কিছু কেটে নিয়েছে মা, তারপরে প্রদীপগুলো এবার জ্বালিয়ে নিচ্ছে। আর সত্যি কথা বলতে মা একা যেটুকু পেরেছে সেটুকু বানিয়েছে। আমার ইচ্ছে ছিল আরও অনেক কিছু গোপালের জন্য বানানো, কিন্তু যেহেতু আমার শরীর খারাপ, একা মা যেটুকু পেরেছে সেটুকুই করার চেষ্টা করেছে। আর সব কিছুই করেছে মা, কিন্তু হয়তো অল্প কিছু করতে পারিনি, যেগুলো হয়তো আমি থাকলে আর একটু করে ফেলতে পারতাম। তো তারপরে দেখো মা পুজোটা করে নিচ্ছে। তো আমি সমস্ত কিছু বলে দিচ্ছি, আর মা সেইগুলো শুনে শুনে
পুজোটা করে নিচ্ছে, কারণ মা সবসময় হরে কৃষ্ণ নাম বলেই পুজোটা করে। তারপরে মা পুজোর সমস্ত কাজ করে নিল। আর তারপর আমি আর ব্লগ বানাতে পারি না, কারণ আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো। তো এইটুকুই আমি বানিয়েছিলাম দুপুর অবধি। তারপরে মার পুজো টুজো কমপ্লিট হলে আমি কিছু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি প্রসাদ খাচ্ছি, দেখো তো আমার অনেক কিছু খাওয়া বারণ, তাই জন্য অল্প কিছুই নিয়েছি। তো এরপর আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।